আমার এক বোন এখানে দীর্ঘক্ষণ আহাজারি করেছেন, তার সন্তান হারানোর বেদনা এবং সন্তানকে পুড়িয়ে মারার বেদনা, এটা আমি নিতে পারছিলাম না, নেওয়া যাচ্ছিল না। আমি ভাবছিলাম কোন দেশে আমরা বাস করি, যে দেশের নিজের সরকার তার ছাত্রকে হত্যা করে পুড়িয়ে মারে। এটা অবিশ্বাস্য। কিন্তু এই কথাগুলো থেকে আজকে আমার এই বোনদের, মায়েদের, ভাইদের কথাগুলো থেকে একটা কথা বেরিয়ে এসছে, যেটা ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য, আমাদের ইয়াং ম্যানদের সামনে আছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমাদের জন্য। সেটা হচ্ছে, যেখানে খেয়াল করে দেখবেন প্রায় প্রত্যেকেই বলেছেন যে আমার একমাত্র সন্তান, অথবা আমি খুব কষ্ট করে তাদের পড়ার খরচ বের করার চেষ্টা করি, তারা টিউশনি করে নিজেরা চাকরি করে পড়ে। নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। একই সঙ্গে কথাও বলেছে যে আমার স্বপ্ন ছিল যে সে পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হবে, আমার পরিবারের চেহারা বদলে যাবে। অর্থাৎ যারা লেখাপড়া করছে তারা একটা সুন্দর ভবিষ্যতের জন্য পড়াশোনা করছে। আজকে হাসিনা এই ফ্যাসিজম দিয়ে গোটা বাংলাদেশের মানুষকে কিভাবে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা চূর্ণ করে দিয়েছে, ঠিক একইভাবে আমার মা বোনদের আশা আকাঙ্ক্ষাকেও সম্পূর্ণভাবে চূর্ণ করে দিয়েছে। আজকে আমি আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দূরে আছেন, তার কাছে আজকে আমি অনুরোধ রাখতে চাই যে আজকে নির্বাচনের পরে যদি আপনি সরকার গঠন করতে পারেন জনগণের সমর্থনে, তাহলে আমার মনে হয় আমাদের প্রথম কাজ হওয়া উচিত এই যে পরিবারগুলো আজকে তাদের সন্তানকে হারিয়েছে, অসহায় হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করাটা আমাদের। সেই সঙ্গে আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই। এখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আছেন, শিক্ষার্থীরা আছে, আমরা আছি, শুধু কথায় নয়। আসুন আমরা এদের জন্য, এই পরিবারগুলোর জন্য একটা ফান্ড তৈরি করি, যে ফান্ডের মধ্যে দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। এটাই হবে তাদের প্রতি আমাদের সত্যিকার অর্থেই আমরা কিছু কাজ করতে পারবো। তৃতীয়ত সবশেষে যে কথাটা বলতে চাই, ডক্টর মঈন খান বলেছেন সংগ্রাম শেষ হয়নি। সামনে গণতন্ত্রের যে সংকট দেখা যাচ্ছে, সেই সংকট থেকে উত্তর করতে হলে আমাদেরকে অনেক সজাগ, সতর্ক থাকতে হবে। আজকে গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে, আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। আমার বিশ্বাস আমাদের তরুণ নেতা, যিনি আজকে সমস্ত বাংলাদেশের মানুষের কাছে একটা স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার হাতকে আরো শক্তিশালী করব, বাংলাদেশের মানুষকে জাগরিত করে তুলব এবং সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, অসাম্প্রদায়িক, প্রগতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে আমি শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা আবার নিবেদন করছি। আহত হয়েছেন তাদেরকে সহানুভূতি জানাচ্ছি এবং এই প্রতিশ্রুতি দিচ্ছি যতক্ষণ আমরা আমাদের এই বয়স প্রায় শেষ হয়েছে, আমরা দেশের সঙ্গে আছি, মানুষের সঙ্গে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।